আমি যে বিষয়টা বুঝাইতে চাইতেছি এটার জন্য প্রথমে আগে এই আয়াতগুলার অর্থ আমাদেরকে বুঝতে হবে। সূরা রহমানের প্রথম আয়াত আর রহমান, রহমানকে জুড়ে বলেন আল্লাহ পাক হলেন রহমান। তো রহমানের অর্থ জানছি, রহমান মানে আল্লাহ। 2 নম্বর আয়াত আল্লামাল কুরআন। 2 নম্বর আয়াত হলো আল্লামাল কুরআন। আল্লামা তালিম শব্দ থেকে আসছে। আল্লামা শব্দের অর্থ হলো শিখানো, তিনি শিখাইছেন। কুরআন মানে 30 পারা কুরআন। আর রহমান আল্লামাল কুরআন, রহমান তিনি যিনি আমাদেরকে কুরআন শিখাইছেন। কুরআন আমাদেরকে কে শিখাইছেন? জোরে বলেন কে? খুব লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক আমাদেরকে অঙ্ক শিখাইছেন না, বাংলা শিখাইছেন না, ইংলিশ শিখাইছেন না, বিজ্ঞান শিখাইছেন না, সায়েন্স শিখাইছেন না, পাটিগণিত শিখাইলেন না, বীজগণিত শিখাইছেন না। আল্লাহ শিখাইছেন কি? কুরআন। কুরআন শিখাইছেন আল্লাহ। দেখবেন স্কুল কলেজ ভার্সিটিতে শিক্ষকের যোগ্যতা যত বেশি, ওনার সাবজেক্ট তত বড়। শিক্ষকের যোগ্যতা যত বেশি, সাবজেক্ট তত বড়। প্রফেসর, প্রফেসর যিনি কলেজে প্রফেসরগিরি করেন, লেকচার দেন, উনি কি আইসা 1-এর কিতাব বই পড়াইব? জুড়ে বলেন। উনি বড় মাপের, তার সাবজেক্টটাও বড় মাপের থাকবে। অর্থাৎ শিক্ষক যত বড়, তার কিতাব সাবজেক্ট তত বড়। আমাদের কওমি মাদ্রাসা পড়ছি হিসাবে কওমি মাদ্রাসার একটা হিসাব দিই। একবারে নিচের যোগ্যতা যার, যার যোগ্যতা একেবারে কম, উনি নুরানি মক্তবে পড়ান। একেবারে নিচের যোগ্যতা নুরানি মক্তব। একটু ভালো যোগ্যতা যদি হয়, উনি সরফ মিজানো সরফ পড়ান। আর একটু ভালো যোগ্যতা হলে উনি নহমির পড়ান। আর একটু বেশি যোগ্যতা হলে উনি হেদায়েতুন নহ পড়ান। আর একটু বেশি যোগ্যতা হলে উনি কাফিয়া পড়ান। আর একটু বেশি যোগ্যতা হলে উনি মুখতসরুল মাআনি পড়ান। আর একটু বেশি যোগ্যতা হলে উনি জালালাইন শরীফ পড়ান। আর একটু বেশি যোগ্যতা হলে উনি মিশকাত শরীফ পড়ান। আর একটু বেশি যোগ্যতা হলে সিহাহ সিত্তার 5 কিতাবের যে কোনো এক কিতাব পড়ান। কওমি মাদ্রাসার লাইনে সবচেয়ে বেশি যোগ্যতাবান ব্যক্তি বুখারী শরীফ পড়ান। যোগ্যতা বড়, কিতাব বুখারী। কিতাব বুখারী যিনি পড়াবেন তার যোগ্যতা বড়। কম যোগ্যতার কেউ বুখারী পড়াইতে পারে না। আবার বুখারী শরীফ কম যোগ্যতার কেউ পড়াইতে পারে না। আবার বড় যোগ্যতার কেউ নিচে পড়ায় না, বুখারী শরীফ পড়ায়। উস্তাদ যত বড়, কিতাব তত বড়। উস্তাদ যত বড়, কিতাব তত বড়। আমার জানা মতে আপনাদের এই এলাকার জকিগঞ্জের বর্তমানে সবচেয়ে বড় আলিম, ওনার নাম হযরত মুকদ্দাস সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। উনি সবচেয়ে বড় আলিম। কিতাব কি নুরানির কিতাব পড়ান? কি পড়ান? জোরে বলেন। সবচেয়ে বড় আলিম, ওনার সাবজেক্টটাও সবচেয়ে বড় থাকে। সাবজেক্টটা কি থাকে? সবচেয়ে বড় থাকে। আচ্ছা, মুকদ্দাস সাহেব থেকে বড় আলিম কি বাংলাদেশে নাই? জোরে বলেন, জোরে বলেন। উনার থেকে বড় আছে, হাজার হাজার আলিম আছেন। পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ আলিম আছেন। মানুষের মধ্যে যত আলিম উলামা এখন আছে, এরা বর্তমানে বড় আলিম হলেও এদের থেকেও বড় কি অতীতে কেউ গেছেন না? জোরে বলেন, জোরে বলেন। নিশ্চয় গেছেন। সমস্ত আলিম দুনিয়ার শুরু থেকে না কিয়ামত পর্যন্ত আমাদের মতো সাধারণ মানুষ যারা বড় বড় আলিম ছিলেন, এদের থেকেও বড় আলিম সাহাবায়ে কেরাম ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এদের থেকে বড় আলিম সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম থেকে বড় বড় আলিম ছিলেন নবীরা, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত নবীদের মাঝে সবচেয়ে বড় আলিম মুহাম্মদুর রাসূল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মতো বড় আলিম এই পৃথিবীতে কেউ ছিল? কিয়ামত পর্যন্ত আসবে। নবীর যুগেও ছিল, নবীর আগে ছিল,
নবীর পরে আসবে নবীর মতো বড় আলিম কোনো ফেরেশতাও না, নবীর মতো কোনো আলিম কোনো বড় আলিম জিন্নাতের মাঝে নাই, নবীর মতো কোনো আলিম অতীতের কোনো নবীজান নাই, নবীর মতো কোনো আলিম কোনো মানুষ হতে পারে না, নবীর মতো কোনো আলিম কোনো ফেরেশতা হতে পারে না, নবীর মতো কোনো আলিম কোনো জিন্নাত হতে পারে না। এক কথায় গোটা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম, ফেরেশতা, নবী, গৌস, কুতুব, আবদাল, বড় বড় আলিম মিলায়া ইলম যা হবে আমার নবীজির ইলমের সাগরে এক ফুটাও না। নবীজি সবচেয়ে বড় আলিম, নবীজি সবচেয়ে, আমার নবীর থেকেও কি বড় আলিম নাই কেউ? আল্লাহ আল্লাহ একজন আছেন, কারণ নবীকে শিখাইছেন কে? জুড়ে বলেন, নবীরে কে শিখাইছেন? তাহলে যেই নবী পৃথিবীর সবচেয়ে বড় আলিম, ওনারা একজন শিক্ষক আছেন আল্লাহ, তাহলে বোঝা গেল আল্লাহর থেকে বড় কোনো আলিম? আরো জুড়ে বলেন। তাহলে যোগ্যতার দিক দিয়ে আল্লাহ ছোট না বড়? সামান্য বড় না অনেক বড়? আল্লাহ তাআলার সমান কেউ আছে? আল্লাহ তাআলার উপরে কেউ আছে? আল্লাহ সবচেয়ে বড় আলিম, এর চেয়ে বড় কোন আলিম নাই। এই আলিম আল্লাহ আমাদেরকে কি শিখাইছেন? উস্তাদ যত বড় কিতাব তত বড়, উস্তাদ যত বড় সাবজেক্ট তত বড়। আল্লাহ পাক যখন আমাদেরকে কোরআন শিখাইলেন, আল্লাহ সবচেয়ে বড় আলিম, কোরআন শিখাইছেন এই বড় আলিম। বোঝা গেল কোরআনের সাবজেক্টের মতো পৃথিবীতে আর কোনো সাবজেক্ট হতে পারে? আরো জোরে বলেন। তাহলে সবচেয়ে বড় শিক্ষার নাম হলো কোরআন শিক্ষা। সবচেয়ে বড় শিক্ষার নাম কি? জোরে বলেন, সবচেয়ে বড় শিক্ষার নাম কি? কোরআন শিক্ষা। এই জন্য আল্লাহ পাক কোরআন শিখাইছেন। আর রহমান আল্লামাল অঙ্ক, হ্যাঁ, আল্লাহ পাক অঙ্ক শিখান নাই, আল্লাহ পাক গণিত শিখান নাই, আল্লাহ পাক বাংলা শিখান নাই, আল্লাহ পাক ইংলিশ শিখান নাই, আল্লাহ পাক জ্যামিতি শিখান নাই, আল্লাহ পাক পাটিগণিত শিখান নাই, আল্লাহ পাক বীজগণিত শিখান নাই, আল্লাহ পাক আলজেব্রা শিখান নাই, আল্লাহ পাক ভূমির জ্ঞান শিখান নাই, আসমান জমিনের কোনো জ্ঞান শিখান নাই। আল্লাহ পাক বান্দাকে কোরআন শিখাইছে। বুঝা গেল আল্লাহ সবচেয়ে বড় আলিম হইয়া কোরআন পড়াইয়া বুঝাইয়া দিলেন, আমি আল্লাহ যত বড় আলিম আমার সাবজেক্টটাও তত বড়। সাবজেক্টটাও, জুড়ে বলেন, সাবজেক্টটাও তত বড়। বুঝা গেল কোরআনের শিক্ষার গুরুত্ব কম? জুড়ে বলেন। আল্লাহ তো বুঝাইয়া দিলেন কোরআনের শিক্ষার গুরুত্ব বেশি। এই গুরুত্বটা কি আমাদের মাঝেও আছে? আসেনি? কই কই আমি তো বুঝি না। আপনি আপনার বাচ্চারে স্কুলে পড়াইতেছেন, আবার এই বাচ্চারে কোরআনও শিখাইতেছেন, বাচ্চারে স্কুলে পড়াইতেছেন, স্কুলের পড়া শিখাইবার জন্য টিউশনের জন্য স্যার একজন রাখছেন, স্যারের বেতন মাসে 4000, আর যিনি কোরআন পড়াইব ওনার বেতন 500, তাও 3 মাস নাই। কথা বলেন ঠিক? গুরুত্ব আমরা কারে দিছি? কোরআনরে দিছি না স্কুলের পড়ারে দিছি? স্কুলের পড়ারে দিছি। অথচ আল্লাহ পাক কোরআনের গুরুত্ব দিবেন, রাসূল কোরআনের গুরুত্ব দিবেন, ইসলাম কোরআনের গুরুত্ব দেয়, কুল কায়নাত কোরআনের গুরুত্ব দেয়, ফেরেশতা কোরআনের গুরুত্ব দেয়, আসমান জমিন কোরআনের গুরুত্ব দেয়। আর সত্য কথা বলতে কি, কোরআন আল্লাহর বান্দারে আল্লাহর সাথে মিলায়। কোরআন কারনুন শব্দ থেকে আসছে, কারনুন শব্দের অর্থ হলো মিলানো। কোরআন বান্দারে কার সাথে মিলায়? আরো জোরে বলেন, কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? এই কথাগুলা সূরা রহমান থেকে বুঝাইতে গেলে সময় লাগবে। এই জন্য আমি ভিতরে না ঢুকে বাইপাসে বয়ান করতেছি, সময় হাতে কম। কোরআন বান্দারে কার সাথে মিলায়? কওমি মাদ্রাসায় যে সমস্ত বাচ্চারা পড়ে, যে সমস্ত বাচ্চারা কওমি মাদ্রাসায় গাফফার নগরে পড়ে, এই সমস্ত বাচ্চাদেরকে মাদ্রাসার হুজুররা কোরআন পড়ায়া মেম্বার সাহেবের সাথে মিলাইয়া দেন, চেয়ারম্যান সাহেবের সাথে, এমপির সাথে, মন্ত্রীর সাথে, রাজা বাদশার সাথে, প্রধানমন্ত্রীর সাথে, ডিসিএসপির সাথে। কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে?
আল্লাহর সাথে মিলাইয়া দেন। কিন্তু খুব লক্ষ্য করে দেখবেন, আপনার বাচ্চা স্কুলে পড়ে, স্কুলে যে বাচ্চাটা পড়ে, এই স্কুলের স্যাররা বাচ্চারে মেম্বার সাহেবের সাথে মিলাইয়া দেয়, বাচ্চারে চেয়ারম্যান সাহেবের সাথে মিলাইয়া দেয়, বাচ্চাকে এমপির সাথে মিলাইয়া দেয়, বাচ্চাকে মন্ত্রীর সাথে মিলাইয়া দেয়। গিয়ে বেয়াদবি মাফ করবেন, আপনাদের এলাকার চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী এরা আব্দুল কাদের জিলানী হতে পারে, কিন্তু এই দেশের মধ্যে বহুত চেয়ারম্যান মেম্বাররা আছে এই স্কুলের পড়া পড়া জেনারেল শিক্ষা পড়া, এরা নেতা হইয়া রাস্তার কাঁচা ফাঁকা রাস্তাটা পর্যন্ত কামড়াইয়া খাইলায়। কথা বলেন ঠিক কিনা? ব্রিজ গিল্লায়, ব্রিজ স্কুলের দেওয়াল গিল্লা ফেলাই দেয়। আল্লাহু আকবার, কারেন্টের এত লম্বা লম্বা ফিলার পর্যন্ত গিলিলায়। কথা বলেন ঠিক কিনা? কারেন্টের ফিলার গিলি ফেলাই দেয়। শুধু তাই না, গত 2 বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রত্যেকটা ছোট বড় বাজারের জন্য 3টা করে টয়লেট, যে বাজারে একজন মানুষ আয়া ইস্তিনজার জায়গা পায় না, সরকারিভাবে 3টা টয়লেটের বরাদ্দ দিয়েছেন। প্রত্যেক এলাকার নেতাদের কাছে আসছে, আল্লাহ আপনাদের এই আশপাশের বাজারে কি টয়লেটটা হইছে? তাহলে এই নেতারা আমাদের বাজারের টয়লেটটা পর্যন্ত কামড়াইয়া খাইছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ, তাহলে স্কুল কলেজে হইরা যারা টয়লেট খাইলায় তার সাথে বাচ্চার সম্পর্ক হয়, যারা কারেন্টের ফিলার খায় তার সাথে বাচ্চার সম্পর্ক হয়, যারা রাস্তা চাবায় খায় তার সাথে বাচ্চার সম্পর্ক হয়, যারা স্কুলের দেওয়াল কামড়ায় খায়, স্কুলের ব্ল্যাকবোর্ড পর্যন্ত গিলে ফেলে তাদের সাথে সম্পর্ক হয়। আর কওমি মাদ্রাসায় হইরা একটা ছোট বাচ্চা এতিম হইতে পারে, ক্ষমতা নাও থাকতে পারে, তার সম্পর্ক ডাইরেক্ট আরশের মালিকের সাথে হয়। কার সাথে হয়? আল্লাহর সাথে সম্পর্ক হয়। আল্লাহর সাথে যদি বান্দার সম্পর্ক হয়, তাহলে কি আর কিছু দরকার আছে? আপনার বাচ্চা স্কুলে ফইরা চেয়ারম্যান সাহেবের লগে সম্পর্ক হইছে, চেয়ারম্যান সাহেবের ক্ষমতা 5 বছর, মেম্বার সাহেবের সাথে পরিচয় ক্ষমতা, নেতার সাথে পরিচয় ক্ষমতা, মাদ্রাসায় পইরা ছাত্রর যে সম্পর্ক আল্লাহর সাথে হইতেছে, আল্লাহরও ক্ষমতা 5। হ্যাঁ, खुदाई है न जमहूरी नबूवत है, खुदाई है न जमहूरी नबूवत है, न जमहूरी विलायत है, न जमहूरी खिलाफत है, न जमहूरी विलायत है, न जमहूरी खिलाफत है। ये जमहूरी खिलाफत दौर हाजिर का फसाना है, ये जमहूरी खिलाफत दौर हाजिर का फसाना है, यही दौर हाजिर का दिलावीज़ एक बहाना है। আমাদের দেশের নেতার ক্ষমতা সীমাবদ্ধ। কোন নেতার ক্ষমতা 1 বছর, কোন নেতার ক্ষমতা 2 বছর, কোন নেতার ক্ষমতা 3 বছর, কোন নেতার ক্ষমতা 4 বছর, কোন নেতার ক্ষমতা 5 বছর। কথা বলেন ঠিক কিনা? 5 বছর পরে পরে আমার আপনার দুয়ারে গাফফার নগর আইয়া মানুষ জমা করে মাইক টাঙ্গাইয়া নেতায় ডাক দিয়া কয়, গত 5 বছরে যা ভুল হইবার হইছে আর হইতো না, আগামীতে আমারে ভোটটা দিলাইও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কি 5 বছর পরে পরে গাফফারনগর বাজারে মাইক টাঙ্গাইয়া বলছেন যে গত 5 বছর আমার ভুল হইছে রে বা মাফ করে দিলাইও, আগামী তো আমারে ক্ষমতায় আরো সেই চেয়ারটা বয়া দাও, এরকম বলছেন নি? জুড়ে বলেন, জুড়ে, আরো জুড়ে বলেন নাই? আল্লাহ পাকের ক্ষমতা আজালি, আবদি ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? একটা বাচ্চা যদি সামাজিক সিস্টেমে, একটা এলাকার যুবকের যদি কোনো সম্পর্ক নাই, কেউর সাথে কোনো সম্পর্ক নাই, টাকাও নাই, পয়সাও নাই, সে অসহায়ের মতো চলে, কেউর সাথে বড় গলায় মাথেও না, কেউর সাথে রাগারাগিতেও যায় না, লাঠি লইয়াও যায় না, আমি অসহায়। কিন্তু কোন যুবকের যদি এলাকার চেয়ারম্যান সাহেবের সাথে হট কানেকশন থাকে, হের পাওয়ারের টেলায় এলাকায় আমি আর আপনি টিকা কঠিন। কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেবের সাথে সম্পর্ক হইলে হের পাওয়ার, যদি এমপির সাথে সম্পর্ক থাকে পাওয়ারটা কম না বেশি? আরো জুড়ে বলেন। যদি সম্পর্কটা ওই বাচ্চার সম্পর্ক, ওই যুবকের সম্পর্ক মন্ত্রীর সাথে হয়, হের পাওয়ারের সিস্টেম আরেকটু বেশি। যদি তার সম্পর্ক ডাইরেক্ট প্রধানমন্ত্রীর সাথে থাকে, তখন রাস্তা দিয়ে হাঁটতে সময় হে বলা লাগবে না, হে কিচ্ছু বলবে না, তার সেক্রেটারি কব, এ যাইস গোসা দিস না, গোসা দিলে দুমা উড়বো। কথা বলেন ঠিক কিনা?
নেতারে গোসা দিস না, তুফান তুফান ছুটবো জানোস। নেতার হাত বহুত লম্বা, নেতার হাত জুড়ে বলেন অনেক লম্বা। আমি জিজ্ঞাসা করি আপনার এলাকার নেতার হাত বহুত লম্বা, কতটুকু পর্যন্ত লম্বা? বেশির থেকে বেশি চেয়ারম্যান সাহেবের অফিস পর্যন্ত লম্বা, এর চেয়ে বেশি গেলে এমপি সাহেবের অফিস পর্যন্ত, আর বেশি গেলে মন্ত্রী পর্যন্ত। একেবারে সর্বোচ্চ হাত লম্বা যদি বলি মাননীয় প্রধানমন্ত্রীর অফিস পর্যন্ত। এর চেয়ে বেশি লম্বা, এর চেয়ে বেশি লম্বা, এর চেয়ে বেশি লম্বা। তাহলে প্রধানমন্ত্রীর অফিস পর্যন্ত যেই নেতার হাত লম্বা, এই নেতা রাস্তা দিয়ে গেলে লাগিস না, কিয়ামত হয়ে যাব, কিয়ামত। ঠিক আমি বলতে পারি লাগিস না, তুফান আসবে, তুফান। আমি বলতে পারি এই যুবকের সম্পর্ক হাত লম্বা ঢাকা পর্যন্ত, এর বেশি না। কওমি মাদ্রাসায় যে বাচ্চারা পড়ে তার হাত লম্বা আল্লাহর আরশ পর্যন্ত। ঢাকা পর্যন্ত লম্বা হইলে লাগিস না তুফান উঠবো, হের সম্পর্ক হের আরশ পর্যন্ত লম্বা, লাগিস না সাইক্লোন আসবে। কথা বলেন ঠিক কিনা? বারা আমার আশ্চর্যের কারবার। আজকালকে আমাদের কাছে এই গুরুত্বটাও নাই, যে দ্বীনি শিক্ষা কারে কয়। আহা, কি বলবো, কোন সাইড নিয়ে বলবো, ভাষা নাই। একটা বান্দা নেতার সাথে সম্পর্ক হইলে 5 বছর ক্ষমতা, এরপরে আর নাই। একটা মানুষের সম্পর্ক আরশের মালিকের সাথে হলে ক্ষমতা কি 5 বছর? আল্লাহু আকবার। এই জন্য দেখবেন, এই জন্য লক্ষ্য করে দেখবেন, আমাদের এক বুজুর্গ বলছিলেন, আল্লাহর ওলি বলছিলেন যে উনার কথা বলতেছি, আমাকে আমার এলাকার মানুষে এত মহব্বত করে, এত মূল্যায়ন করে, আমি চাইলে খুব সহজে এমপিও হইতে পারতাম, মন্ত্রী হওয়াও সহজ। তবে যে দিন দেখছি মন্ত্রীরে ড্রেইনও ফালাইয়া জুতা দিবে রয়েছে, যে দিন দেখছি মন্ত্রীরে ড্রেইনও ফালাইয়া জুতা দিবাই রয়েছে, এদিন থেকে এই খাইশটা অন্তর থেকে দুইয়া ফেলছি যে 5 বছর সিলুট আর পরের 5 বছর জুতা দিবারই। কথা বলেন ঠিক কিনা? আমি আগে ছোটবেলা খুব চিন্তা করতাম, রাস্তা দিয়ে নেতারা গেলে পুলিশে দাঁড়াইয়া হাত দিও দে ফাও দিও, আমি ভাবতাম যে ইন্নালিল্লাহ, দুইটা মারে কেন লাগে? আমরা তো মারি একটা, এটা দুইটা মারে কেন? পরে বুঝাইছে যে ক্ষমতায় যতদিন আছেন উপরেরটা, ক্ষমতা থেকে লামার পরে নিচেরটা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আশ্চর্যের কারবার বাইরে আমার। এই জন্য লক্ষ্য করে দেখবেন মাদ্রাসায় যারা পড়ছেন, আল্লাহ যাদেরকে কবুল করছে, মনে করুন আল্লামা আহমদ শফি সাহেব, ওনার সম্পর্ক কার সাথে? তাহলে আল্লাহর পক্ষ থেকে উনাকে যতটুকু শক্তি দিয়েছেন, কম হোক আর বেশ হোক, উনার ক্ষমতা দিন দিন কমতেছে না বাড়তেছে? কোনো 5 বছর পরে ওনার ক্ষমতার মধ্যে কোনো ত্রুটি আসে নাই। কিন্তু আমাদের দেশে আছে এমপির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, এই 5 বছর তুফান দেখা যায়। 5 বছর যাওয়ার পরে শীতের দিনও যুগ যেভাবে আইটা গাত ঢুকে বই থাকে, তখন মানুষে কই কি রে হো তোমার এই হইচই চিল্লানি মিল্লানি কই গেল, লড়সড় কইরে ভাই আমার নেতারই খবর নাই, আমার নেতারই খবর নাই। আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসা যারা পড়ে তার এই পরিস্থিতি আসে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের নেতা, আমাদের মুরব্বী, আমাদের মালিক কে? তার সাথে সম্পর্ক। আমার মালিক কখনো আমার মালিক নাই হয় না, কখনো আমার মালিক দুর্বল হয় না, আমার মালিক কখনো অসহায় হয় না, আমার মালিকের ক্ষমতা 1 সেকেন্ডের জন্য যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আহমদ শফি সাহেব যত দিন যায় ক্ষমতা খালি বাড়ে, ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে। কিন্তু জেনারেল শিক্ষিত যারা হইছেন 57, বেশির থেকে বেশি চাকরির মাঝে আছেন, চাকরিও যদি করে সম্মান কতদিন? যতদিন চাকরির চেয়ার থাকে। চাকরির চেয়ার কতদিন থাকবে? 53 বছর, না ধরলাম 60 বছর। 60 বছর পরে তো লাত মারি ফেলাই দেয়।
আহমদ শফি সাহেবরে কি 60 বছর পরে ফেলাই দিছে, বরং 60 বছর পরে ইজ্জত আরো বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? কেন? ইজ্জতি মালিকের সাথে সম্পর্ক। কার সাথে সম্পর্ক? জুড়ে বলেন কার সাথে সম্পর্ক? জুড়ে বলেন কার সাথে সম্পর্ক? একটা বাচ্চা মালিকের সাথে যদি সম্পর্ক হয়, একটা বাচ্চার সম্পর্ক যদি মালিকের সাথে হয়, তার অভাব থাকে না। এই এলাকার কোন যুবকের ডাইরেক্ট সম্পর্ক প্রধানমন্ত্রীর সাথে থাকলে তার যেভাবে যতদিন প্রধানমন্ত্রী ক্ষমতায় তার কোনো অভাব থাকে না, তার সমস্যা থাকে না, তার মুসিবত থাকে না, ঠিক একইভাবে কওমি মাদ্রাসার ছাত্র কোরআন আল্লাহর সাথে মিলাইয়া দেয়, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে দেয়। আল্লাহ যতদিন কওমি ওয়ালাদের সমস্যা ততদিন আসবে না। কথা বলেন ঠিক কিনা? আহা, বাদশাহ হারুন রশিদ, বাদশাহ হারুন রশিদ, বাদশাহ হারুন রশিদের স্ত্রী 3 জন, দাসী 1 জন, মোট 4 জন। 3 জন স্ত্রী। বাদশার স্ত্রী তো কিরকম হবে ওইটা তো বোঝাই যায়। দেশ বাসা মহিলা, বাচ্চা বিবাহ করছেন, অন্য কোন রানীদের মেয়ে, অন্য কোন দেশের বাদশার শাহজাদি দেখা বিয়ে করছেন, শাহজাদি। কিন্তু একটা দাসী শাহজাদি। 3 জন একবারে স্ত্রী যারা, 3 স্ত্রী যারা, এরা খুব সুন্দরী, আকাশের চাঁদের মতো চমৎকার চেহারা, সুন্দর, বংশ উঁচা। আরেকজন দাসী, দাসী তো দাসী, বংশর দিকেও দাস, কিন্তু সেরাও কুতকুতা কালা, ফাইটলার তলায় চাইতারও বালা, কাইলাটা এমন কালা। কিতাবে লেখছে যে বাদশাহ এই কালাটারে সুন্দর বউ 3 জনতে বাদ দিয়াও কালাটাকে ভালোবাসতো। ওই যুগে স্ত্রীদের সাথে স্বামীর যে আচরণ চলতো, শরীয়ত সম্মতভাবে দাস দাসীদের সাথেও মালিকের এই আচরণ চলতো। তো স্ত্রীদেরকে বাদ দিয়া দাসী, কালাও দাসীও, এটার দিকে বাদশার নজর বেশি, ধ্যান খেয়াল, স্বর্ণ রূপা দিয়া এটারে গাইরা লাইত। তো গাড়তো যে একটা কালো মেয়েরেও স্বর্ণ ভরাইলে কালো মেয়েটারও একটু সুন্দর দেখা যায়। এটা এমন আন্তর্জাতিক কালা, এটারে স্বর্ণ ভরাইছে, এর কালার বরকতে স্বর্ণও কালো হয়ে গেছে। এটা কিতাবে আছে, আমি শেয়ারও পড়তেছি না, সময় লাগবে এই জন্য এদিকে যাইতেছি না। এই কালা দাসীর দিকে বাদশার এত চমৎকার মহব্বত, ভালোবাসা, প্রেম প্রীতি। সফরে গেলে এটারে নেই, কোথাও গেলে এটারে নেই, খেদমতে এটারে রাখে, রাত্রে তাকে রাখে, স্ত্রীদেরকে আর হাতটা দেয় না। স্ত্রীদের একটা স্বভাব আছে, স্ত্রীরে বাদ দিয়া যদি স্বামী আর কেউ সাথে এরকম সম্পর্ক বা ভালোবাসার কোনো আচরণ দেখায়, তাহলে এই স্ত্রী যতই আপনার আপন হোক, আস্তে আস্তে আপনার দুশ্মন হইতে লাগবে। কারণ হেরার মাঝে আল্লাহ পাক এরকম একটা শক্তি দিছে যে এরা চায় জীবনে আমি থাকি, আর কেউ যেন এই জায়গায় নাই। কথা বলেন ঠিক কিনা? বেটিনদের মাঝে এই একটা হাসলত আছে, আমি যদি একটা চেয়ার পাই, আসমান জমিন কিয়ামত হয়ে গেলেও চেয়ার ছাড়তাম না। কথা বলেন ঠিক কিনা? আরো যদি বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। তো মহিলারা, মেয়ে, উনার স্ত্রীরা চিন্তায় পড়ে গেল, আমরা স্বামী আমরা রে বাদ দিয়া দাসীর লইয়া ব্যস্ত। মন্ত্রী লাগাইছে, মিনিস্টার লাগাইছে, দেশের প্রেসিডেন্ট লাগাইছে, বিভিন্ন ধরনের লোক লাগাইছে, সমালোচনা করতেছে। কত আর সমালোচনা শুনতে শুনতে বাচ্চার কান পর্যন্ত গেছে যে আমরা স্ত্রীরে ভাতটা দেয় না, দাসী লইয়া ব্যস্ত। বাদশা এরকম কোনো উত্তর না দিয়া, জবাব না দিয়া উনি কাজ শুরু করে দিছে যে এইরকম একটা অনুষ্ঠান করছে, ভিআইপি একটা হল রুম বানাইছে, বানাইয়া দেশের ভিআইপি পারসন, এমপি, মন্ত্রী যারা বেশি কানাঘুষা করতেছে সবাইকে দাওয়াত দিছে। সামনে চেয়ার এরকম আছে, সামনে একটা টেবিল, টেবিলের পাশে 4টা চেয়ার, 4 চেয়ারের মধ্যে 3 জন স্ত্রী আর দাসী। তো বাদশা ভাষণ দিতেছে, ভাষণের এক পর্যায়ে বলল, আজকে আপনারা দেশের মগজ মাথারা এই জায়গায় আসছেন, আপনাদের সামনে আজকে আমার শেষ ঘোষণা। আমি কালকে বাঁচি কিনা জানি না, আমার শেষ ঘোষণা হইল এই আমার সম্পদের চাবি টেবিলের মধ্যে বস্তা থেকে নামাইছে, বলছে এই চাবি স্বর্ণের গুদামের, এটা রূপার গুদামের, এটা হলো মণিমুক্তার গুদামের, এটা এর যত জাতের দামি দামি
হীরা জবরদস্ত আছে, সবগুলা বলতেছে। 1 ঘন্টা টাইম দিলাম আপনাদের জন্য না, আমার 3 জন স্ত্রী আর দাসী এই সামনে যে বসা, এই 4 জনরে দিলাম। তারা চাবি লইয়া 1 ঘন্টার ভিতরে আমার গুদাম থেকে যা উঠাবে তার মালিক, গুদামে যা ধরবে তা মালিক। বলতে দেরি সুন্দরী 3 জন যে স্ত্রী আছে এরা লাফ দিয়ে আইসা জিজ্ঞাসা করলো স্বর্ণের কোনটা, একটা জিকায় মুক্তার কোনটা, একটা জিকায় হীরার চাবি কোনটা, লইয়া লইয়া দৌড় গিয়া। টেলিফোন তো নাই, খবর দিছে বাপরে কয়াইতো বাইরে কয়াইতো, 2 জনে আমি এক হাতে কয়টা লইমু, বাপ ভাই মিল্লা সবাই যা লইব তাই তো 1 ঘন্টার ভিতরে মালিক। খবর দিয়ে এরা ব্যস্ত। কালা দাসী যে আছে এটা বইয়া রয়েছে বুদার মতো, বেদা মাছ আছে, ফাবর তলে বললেও লড়ে না, বেদার মতো বই থাকছে, বেদা মাছের মতো বই থাকছে। বাচ্চা তো কথা বলতেছে, হঠাৎ দেখে এটা রয়েছে। সময় রয়েছে মাত্র 5 মিনিট। হেরা তো খালি শাড়ি ভরতেছে, বস্তা ভরতেছে, যা পারে ভরতেছে, এটা বই রয়েছে মাত্র 5 মিনিট। বাচ্চা ওটা বলেন বেকুফনি যাস না। দাসী ডাক দিয়া বলে জাহাপনা, আমি তো আপনার ঘোষণাটাই বুঝছি না, কই যাইমু? আপনি কি ঘোষণা দিছেন তাই তো বুঝছি না। বেকুফনি 55 মিনিট গেছে কি, তুই এখন ঘোষণা বুঝছত না নি? 5 মিনিট আছে। বাদশা সাহেব ঘোষণাটা আবার দে। বলে আমি বলছি আর মাত্র 5 মিনিট আছে, এই 5 মিনিটের ভিতরে আমার রাজ্যের ভিতরে যা করবে তার মালিক তুমি হবা। ওই দেখো লইতেছে, যা তাড়াতাড়ি। দাসী বলে বাদশা সাহেব আরেকবার বলে, বেকুফনিরও বেকুফনি, আমারে বলাসনি, আবার বলছি। দাসী উঠটা হিদিকে না গিয়া গুইরাইয়া বাদশারে আঞ্জা কইরা দইরা কয়, বাদশা সাহেব আপনি বলছেন এই রাজ্যের ভিতরে আমি যা ধরমু তার মালিক আমি হইমু, আমি স্বর্ণেরও দরকার নাই, রূপারও দরকার নাই, আমার দরকার আপনারে। কারে দরকার? জুড়ে বলেন, জুড়ে বলেন। বাদশা। সত্য কথা বলেন, এখানে আর জিতকার কে? আল্লাহ আর কে জিতলো? দাসী জিতছে। হেরা 1 ঘন্টার ভিতরে আর কি লইব? স্বর্ণ রূপা কে খালি এই ঘরের ভিতরে, আর দুনিয়াত নাই। দাসী দেখলো আমি 1 ঘন্টায় 5 মিনিটে কি উঠাইম, আর আস্তা দুনিয়ার মালিক তো হলো এটা। এটা যদি এটার মালিক যদি আমি হই যাই, তাহলে তার দেশের সবকিছুর মালিক তো আমি হই। 1 ঘন্টায় যা উঠাইছে, বাচ্চার আইন বদলিতেও পারে, 1 ঘন্টা পরে কইতে পারে না আমি ভুল বইছি, বা আমার বেখেলে বলছি, বা আমার ঘোষণা বাতিল, এটাও তো বলতে পারে। কিন্তু বাচ্চার মালিক যখন হইব, তাহলে তো আস্থা দেশের যত সম্পদ আছে সবার মালিক। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে অনেকে বলে এই কওমি মাদ্রাসার হুজুররা, এরা আর কোনো কাজ নাই, খেতেও যায় না, দোকানও করে না, আল চাষও করে না, মেইল ফ্যাক্টরি নাই, কিচ্ছু নাই, খালি কাগজ একটা লইয়া লইয়া আটে, ফকিরি সালা লইয়া আটে। বলে না? বলে না? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর এই কথার ভিতরে আছে। বলেন, ওই মহিলা বাদশাহ ঘোষণা দিছে 1 ঘন্টার ভিতরে আমার রাজ্যের ভিতরে যা দরবা তার মালিক। 3 মহিলা খাজানার দিকে দৌড় দিছে, ফ্যাক্টরির দিকে দৌড় দিছে, স্বর্ণের দিকে দৌড় দিছে, আর দাসী বাচ্চার দিকে দৌড় দিছে। এখন আপনারা বলছেন দাসী জিতছে, হেরা হারছে। আমি তো বলবো এই দুনিয়ার মধ্যে যারা আছে, যারা আল্লাহ বাদ দিয়া, কোরআন বাদ দিয়া খেতে দৌড় দিছে, দোকানে দৌড় দিছে, মেইল ফ্যাক্টরিতে দৌড় দিছে, তারা 3 স্ত্রীর মতো হারছে। যারা সব বাদ দিয়া আল্লাহর দিকে দৌড় দিছে, দাসীর মতো কমই বলা যাচ্ছে। কার দিকে দৌড় দিছে এরা? কার দিকে? তাহলে হারছে না জিতছে? জুড়ে বলেন, জুড়ে বলেন। যে কঠিন জমানা, যে কঠিন জমানা, আত্রা দি বাইরাইলেও 1 টাকা বাইর হয় না। ফকির মানুষের দুয়ারও যায়, 4টা চাউল দে, গাইল দে আরো 4টা। কথা বলেন ঠিক কিনা? বহুত ফকিরে মারে, অপমান করে। কিন্তু এই সমস্ত কওমি মাদ্রাসা চলতেছে,
কোনো মেইল নাই, ফ্যাক্টরি নাই, কারখানা নাই, চলতেছে। আপনি কি মনে করছেন আপনার বাড়িতে গিয়ে যে 1 টাকা 2 টাকা করে আনে আর চলতেছে, আর কি কেউ দেয় না? খুব লক্ষ্য করে দেখবেন, এই অভাবের যুগে ফকিরে 1 টাকা দিতে কলিজাত লাগে, কিন্তু বহুত মানুষ আছে লাখ টাকা এই মাদ্রাসায় দিতে তার কলিজা লাগে না, আরো খুশি লাগে, তার মনে চায় আরো দিতে। কঠিন যুগে তার মনে এরকম আসে কেন? কে আনে? জুড়ে বলেন, কে আনে? আরে হাটহাজারী মাদ্রাসাত একদিনে 32 বস্তা চাউল লাগে। একদিন 2 ওয়াক্তে মিলাইয়া কয় বস্তা? 32 বস্তা চাউল। এটা 5 বছরের আগের হিসাব দিতেছে। 32 বস্তা চাউল লাগে মাত্র 2 ওয়াক্তে। 2 ওয়াক্তে 32 বস্তা লাগলে সপ্তাহে কয় বস্তা, মাসে কয় বস্তা? শুধু চাউলের হিসাব এটা। এবার আনাজ, তরকারি, মশলা, মরিচ, কারেন্ট বিল, উস্তাদের বেতন, আপনি হিসাব করে দেখেন। আল্লাহ মাসে মিলাইয়া না হইলেও একবারে নিচে ফেলাই দিলেও 50-60 লাখের কম না। এই 50-60 লাখ টাকা কি আরব দেশের সরকারে দেয়? বাংলাদেশের প্রধানমন্ত্রী দেয়? এই তো আল্লাহর বান্দারে দিয়ে আল্লাহ দেওয়াইতেছে। যে অভাবের যুগে 1 টাকা বাইর করতে ফকিরে দেয় 1 টাকা, মাইরও দে, গাইলও দে, অথচ কোটি কোটি টাকার খরচ মাদ্রাসার এই আল্লাহ তার বান্দাদের দিয়ে চালাইতেছে। এটা আসলে কোন বান্দার ক্ষমতা না, এটা কার ক্ষমতা? আরো জুড়ে বলেন, কার? এই জন্য ভাই, নিজের বাচ্চারে স্কুল কলেজে যারা দিয়া এমন লাইনে নিচে নামাইতে পারবেন না, হেরার স্কুল কলেজের লাইনে ফরান, অসুবিধা নাই। তবে আপনার বাচ্চাকে কোরআন শিখাইয়া রাখবেন। বাচ্চাকে কি শিখাইবেন? কোরআন শিখাইবেন, হুজুর দিয়ে কোরআন শিখাইবেন। আর চেষ্টা করবেন আপনার সব বাচ্চাকে নিয়ে এই মাদ্রাসায় দিতে পারেন। দিলে লাভটা কি হবে? আপনার বাচ্চা, আপনি গার্জেন, আপনি মালিক, আপনি এখন চাইলে এটাও দিতে পারেন, আপনি চাইলে ওখানেও দিতে পারেন। একটা মা আর বাবা তার ছেলেরে বাচ্চারে বড় আলিম আব্দুল কাদের জিলানিও বানাতে পারবে, আর একটা মা বাবা চাইলে তার বাচ্চারে তাসলিমা নাসরিকের মতো নাস্তিকও বানাইতে পারবে। আপনার বাচ্চাকে এই মাদ্রাসায় দেন। আমি আর আপনি আজকে চামড়া টানাই, কালকে খুশ হবে, কবরে চলে যাবো। বাচ্চারা আমি যে লাইনে আগায় দিব, বাচ্চা এই লাইনে হাঁটতে থাকবে। বাচ্চাকে যে রাস্তায় উঠাই দিব, এই রাস্তায় হাঁটতে থাকবে। বাচ্চাকে যদি কওমি মাদ্রাসায় নুরানি মক্তবে উঠাই দেই, এই লাইনে হাঁটতে দাওরা পড়া, ইফতা পড়া, তাফসির পড়া, সে এক সময় আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে। এই বাচ্চা মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসার মক্তবে গিয়া একবার বিসমিল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করছে, কিতাবে লেখছে, মাদ্রাসায় গিয়া বাচ্চা বিসমিল্লাহ উচ্চারণ করার সাথে সাথে কবরের মধ্যে মা বাবার আযাব মাফ হয়ে যায়। যত কাজ করব, সালাম শিখছে নুরানি মক্তবে গিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিলে 90টা নেকি। বাচ্চা তো সালাম দিয়া 90টা নেকি পাইলো। আপনি যে বাচ্চারে মাদ্রাসায় দিয়েছেন, গিয়া সালামটা শিখছে, মা বাবা কবরে বইয়া বাচ্চায় যত আমল করবে, যত নামাজ পড়বে, যত সালাম দিবে, যত ইবাদত করবে, সব কিছু ইবাদতের সব বাচ্চায়ও পাবে, সমান সব কবরে তাইকা মা বাবাও পাবে। কিন্তু আপনার বাচ্চারে স্কুলে দিছেন, কলেজে দিছেন, ভার্সিটিতে দিছেন, বলেন কলেজ ভার্সিটিতে বাচ্চাকে কোরআন শেখায়, নামাজ পড়বার কথা বলে, রোজা রাখবার কথা বলে, আপনার মেয়েকে পর্দা করার কথা কলেজ ভার্সিটিতে বলে। বরং তো আমরা তো এখন দেখি যে পর্দা কইরা গেলে এরে আরো কলেজে ঢুকতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? কলেজ থেকে ফিরাইয়া দেয়, ধাক্কায় বের করে দেয়। তাহলে আপনার মেয়েকেরা বেপর্দা বানাইতে চায়, এদের শরীরের কাপড় সরাইতে চায়, এদেরকে না বিভিন্ন ধরনের তাদের ধান্দা আছে, এগুলা করতে চায়। ও ভাই, আপনার মেয়ে এই এত গুণা, স্কুলের লাইনে গিয়ে যত গুণা করলো, গান শিখলো, বিভিন্ন ধরনের গান শিখলো, সারে গামা ফাদানাসি, এই গানগুলা স্কুলে শিখাইতো। এই যে গান শিখলো, গান শিক্ষা এই লাইনে হাইটা যত গুনাহ করবে এই রাস্তায় যে উঠাইয়া দিছে, সমান গুনাহ তার আমল নামায় কবরে বৈশা।
আমার বাচ্চাকে মাদ্রাসা দিলাম, এর মানে কোরআনের হাওলা করলাম। বাচ্চাকে মাদ্রাসায় দিলাম, রাসূলের হাওলা করলাম। বাচ্চাকে মাদ্রাসায় দিলাম, আল্লাহর হাওলা করলাম, আল্লাহর হেফাজতে দিলাম। বাচ্চাকে স্কুলে দিছি, তার মানে কার্ল মার্কসের হাওলা করছি। বাচ্চাকে স্কুলে দিছি, ডারউইনের হাওলা করছি। বাচ্চাকে স্কুলে দিছি, নাস্তিকের হাওলা করছি। বাচ্চাকে স্কুলে দিছি, আমেরিকার ডেরামের হাওলা করলাম। বাচ্চাকে স্কুলে দিলাম, ইসরায়েলের হাওলা করলাম। বাচ্চাকে স্কুলে দিলাম, গুনার হাওলা করলাম, শয়তানের হাওলা করলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাচ্চাকে কোন পথে উঠাইয়া দিব, জান্নাতের পথে না জাহান্নামের পথে? হ্যাঁ, আমি এটা বলি না স্কুলের পথ শুধু জাহান্নামের পথ, তবে স্কুলের বেশিরভাগ ছাত্ররা এই রাস্তায় হাঁটে। স্কুলের বেশিরভাগ ছাত্ররা এই রাস্তায় হাঁটে। যারা স্কুলে পয়রাও সৎ থাকে, ভালো থাকে, এরা কারা? উলামায়ে কেরামের সাথে সম্পর্ক যারা রাখে, তাবলীগের সাথে সম্পর্ক যারা রাখে, মসজিদের সাথে সম্পর্ক যারা রাখে, এরা স্কুলে পড়লেও আলহামদুলিল্লাহ পথ থেকে বিচ্যুত হয় না। কিন্তু স্কুলে যারা পড়ে এরা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে চায় না, এই সুযোগটাও আসে না। এই জন্য ভাই, আমার আলোচনা শেষ পর্যায়ে চুনারুঘাট বাদ মাগরিব বয়ান, লম্বা আলোচনা, এটাকে আমি শর্ট করে বললাম। আল্লাহকে ওয়াস্তে হাতে পায়ে ধরে বলতেছি, বাচ্চাদের ব্যাপারে আপনি এখন সিদ্ধান্ত নেন আপনার বাচ্চারে কোন পথে উঠাইয়া দিবেন। আপনার বাচ্চা স্কুলে গেলে যা খাইব, মাদ্রাসায় পড়লে সমান খাইব, এই কপালে আপনার মনে এটা একটা প্রশ্নের উত্তর দিতেছি। আপনার মনে আসতে পারে যে আমার বাচ্চা মাদ্রাসায় পড়লে খাইব কি? তো আমি যদি প্রশ্ন করি স্কুলে পড়লে খাইব কি? স্কুলের স্যাররা কামড়াইয়া খাইব নি? স্কুলে পড়লে কি খাইব? স্কুলে পড়ছে, আপনি চোখ হাঁটায় দেখেন না কয়টা বাচ্চা কাজে লাগছে। মাদ্রাসায় পড়ছে, চক্ষু হাঁটায় দেখেন কিচ্ছু ফারুক আর না ফারুক মুয়াজ্জিনগিরি তো করতে পারছে। কথা বলেন না? এরপরে অনেকে আছে নিজের বাচ্চারে প্রাইমারিতে নিয়ে দেয়, হুজুর এখানে দিলে 100 টাকা মাসে আমরা পাই। প্রাইমারিতে কত টাকা দেয়? হ্যাঁ, মাসও বাচ্চারা কত দেয়? 100। তো প্রাইমারিতে বাচ্চায় 100 পায়, আমরা মা বাপ গরিব, 100 টাকা মাসে করে হইলাম, 12 মাসে 1200 পাইছি। আপনার মাদ্রাসা তো দেয় না, বরং ফিস টিস আরও দেওয়া লাগে। আচ্ছা, লক্ষ্য করে দেখেন স্কুলে যে দেয় ফার্স্ট সালা অর্থাৎ 5 পর্যন্ত ছাত্ররে 100 করে মাসে দেয়। আমি হিসাব করে দেখছি 12 মাসে মাত্র 6000। 12 মাসে কত? জোরে বলেন। 12 মাসে 6000। এরপরে 6 গেলে দেয়নি, 7, 8 মাতুন না দেয়নি। কিন্তু ভর্তি পরীক্ষা আছে না? ভর্তি পরীক্ষা আছে, টেস্ট আছে, ফিস আছে। আচ্ছা, মেট্রিক পড়ার পরে কি সরকারে দেয়? তখন মেট্রিক পড়া আপনার বাচ্চারা ডাক্তার বানাইবেন, সিলেট মেডিকেল হাসপাতালে ভর্তি করতে নিছেন। সুবহানাল্লাহ, উসমানী মেডিকেল ভর্তি করতে গেলে ভর্তি ফিস হইল 15 লাখ। কত? জুড়ে বলেন। 5 বছরে দিছে কত? মাতুন না দেখি। 5 বছরে দিছে 6000, আর ফয়লা যাতাই 15 লাখ। ফয়লা বড়ি পানির মধ্যে সুতা দিয়া বড়ির মাঝে আটা লাগাইয়া সারে, গোয়ালে দিকে কইছে মজা রানা রে। হ্যাঁ, কি মজা! এর মাঝে সুটকি লাগাইয়া দেয়, সুঙ্গাইয়া দেখে, ইয়া সুবহানাল্লাহ। টেস্ট আছে, হেভি টেস্ট মনে করে যখন গিলে, এরপরে না কিয়ামত। ফার্স্ট সালাতে 100 করে দেওয়া, মানে দেওয়ার অর্থ হইলো বড়ির মাঝে টুব লাগাইয়া দেওয়া। টান শুরু হইব 10-এর ভোর থেকে। কথা বলেন না? একটা প্রশ্ন রয়ে গেছে বাকি দিয়া। অনেক লম্বা কথা ছিল, সব কথা বলতে পারতেছি না। আরেকটা প্রশ্ন, হুজুর মাদ্রাসায় বললে তো রশিদ একটা লইয়া খালি ভিক্ষা করে। আচ্ছা, ছাত্ররা কি ভিক্ষা করে? খালি মাদ্রাসায় ভিক্ষা করে, আর কোনো জায়গায় ভিক্ষা হয় না? আমার এলাকায়, আমি জানি না আপনাদের এলাকায়, আমার এলাকায় ফুটবল খেলার আয়োজন, এলাকার জুয়ানরা ফুটবল খেলার জন্য আস্তা গাঁও একটা ভিক্ষা করছে। ক্রিকেটের জন্য ভিক্ষা করে, মেলার জন্য ভিক্ষা করে, উরুসের জন্য ভিক্ষা করে, গানের জন্য ভিক্ষা করে, বাটফারের জন্য ভিক্ষা করে, জুয়ার জন্য ভিক্ষা করে। এমনকি বাংলাদেশের সরকারও তো ভিক্ষা করে। আনা ভিক্ষায় দেশ চলে যায়নি। আমরা দেশে যে এত খরচ, মাননীয় প্রধানমন্ত্রী বাপের বিটা বেচা চালায়, ভিক্ষা কইরা চালায়। হুজুর প্রধানমন্ত্রী কই ভিক্ষা করে? প্রধানমন্ত্রী ভিক্ষা করে কই জানেন না? সিলেট থেকে ডাকাত গেলে 3 জায়গায় রাস্তায় আন্তর্জাতিক ভিক্ষা। শেরপুরের বাসো, আশখান্দির ঠুল, বৈরবের ব্রিজ,
ওখানে গেলে গাড়িটা দাঁড়াইছে, একজনে ভিতর থেকে হাত বাইর করছে, তো আপনি তার হাতে দিলেন, যে হাতে দিছেন এই হাতের নিচে প্রধানমন্ত্রীর হাতটাও আছে। কথা বলেন না, আরো জোরে বলেন। এইরকম তো ভিক্ষা করে করে এমনকি আমরা মোবাইল থেকেও ভিক্ষা নেই, জায়গা থেকে ভিক্ষা নেই, জমিন থেকে ভিক্ষা নেই, একটা চকলেট যে দোকান থেকে কিনে আনি এইখানের ভিতরেও সরকারের ভিক্ষা আছে। কথা বলেন ঠিক কিনা? এমনকি সরকারের দেশে ভিক্ষা করতে করতে এই ভিক্ষা যখন হয় না, ভিক্ষা আনবার জন্য ইন্ডিয়া তো যায়। জোরে বলেন। তুলে কবি মাদ্রাসায় ভিক্ষা কইরা যদি ভিক্ষুক হয়, তাহলে এই ভিক্ষুক হইল আঞ্চলিক ভিক্ষুক, এরা এই গ্রামে ভিক্ষা করে। প্রধানমন্ত্রী হলো ইন্টারন্যাশনাল ভিক্ষুক। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আসলে আস্তার দুনিয়া ভিক্ষায় চলে। আমি ওই সিলেটে রামকৃষ্ণ মিশন আছে, হিন্দুদের মন্দির, ওই জায়গায় আমি সিলেট থাকতে বেশি আসা যাওয়া করতাম, তো দেখতাম এরাও কালেকশন করে। আমি জিজ্ঞাসা করলাম হিন্দু বাবুরে, স্যার স্যার আর কি পড়ায়, স্যার আপনারা ভিক্ষা করেন, কালেকশন করেন? কই হুজুর কি কোন আমরা আস্থা ইন্ডিয়ার মন্দির, সব মন্দির চলে আশপাশের হিন্দু পরিবার থেকে ভিক্ষা লয়া। তুলে মন্দিরে ভিক্ষা করে, খ্রিস্টানের গির্জায় ভিক্ষা করে, ইহুদিরা ভিক্ষা করে, বৌদ্ধরা ভিক্ষা করে, সকলে ভিক্ষা করে, সবাই ভিক্ষা করে, প্রধানমন্ত্রী ভিক্ষা করে, এমপি ভিক্ষা করে, সবাই ভিক্ষা করে, কিন্তু দুষ খাইলি কওমি মাদ্রাসার। আমরা দেশের একটা কথা আছে, সব মাসে গুহায় লাইরার হবে। জুড়ে বলেন, সব মানুষে ভিক্ষা করে কওমের উপর দোষ দেয়। আসলে ও ভাই, এলাকার মধ্যে আরো ভিক্ষা হয়, নেতা ভিক্ষা করে, এমপি ভিক্ষা করে, মন্ত্রী ভিক্ষা করে, এলাকার যুব সমাজ ভিক্ষা করে। এদের ভিক্ষা দিয়ে ফুটবল হয়, এদের ভিক্ষা দিয়ে গান হয়, এদের ভিক্ষা দিয়ে যাত্রা হয়, এদের ভিক্ষা দিয়ে ক্রিকেট হয়, এদের ভিক্ষা দিয়ে বিভিন্ন নাপাক কাজ হয়। কওমি মাদ্রাসার ভিক্ষা দিয়ে কোরআনের কাজ হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিক্ষা রসুলের সাথে মিলে। এই জন্য এই সমস্ত বাউতাবাজি দীক্ষা বাচ্চাকে জাহান্নামের রাস্তায় উঠায় দিয়েন না। আমি হাতে পায়ে ধরে কইমু, আজকে থেকে যাদের বাচ্চাকে ভর্তি করছেন না, ভর্তি করলে স্কুলে করবেন না মাদ্রাসায় করবেন, দেখি কে কে রাজি আছেন। কে সবাই হাত উঠাই। আল্লাহ সবাইকে কবুল করো, প্রত্যেকের বাচ্চাকে আব্দুল কাদের জিলানী বানাও। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।